হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো বেগুন ও পার্শে মাছ দিয়ে ঝোল। তো এই রেসিপি কীভাবে খুব সহজে বাড়িতে বানাবেন সেটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই নুন ও হলুদ মাখিয়ে পার্শে মাছগুলো রেখে দেব। এবারে পার্শে মাছগুলো একে একে তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোর এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর সাইড খুব ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একে একে মাছগুলো তুলে নেব। এবারে কেটে রাখা বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলোর এক পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, উল্টে দিয়ে অপর পিঠ লাল লাল করে ভেজে নেব। এবারে রান্নার জন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। দেখুন তেল গরম হয়ে গেছে। এবারে অ্যাড করব অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরে হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে অ্যাড করব অল্প পরিমাণে আদা বাটা। এবারে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একে একে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল অ্যাড করে মশলাটিকে আবারও ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর চলে এসছে। এবারে কাজু বাটা দিয়ে মশলাটিকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঝোল কত সুন্দর ফুটে গেছে। এবারে অ্যাড করব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে তারপরেই অ্যাড করব ভেজে রাখা পার্শে মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে একটি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বেগুন ও পার্শে মাছ ভালো করে কুক হয়ে গেছে। এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবারে উপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি, যা রেসিপির স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে তুলবে। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে আবার একটি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
দেখুন কত সহজে রেডি হয়ে গেল বেগুন ও পার্শে মাছের ঝোল। আপনারা চাইলে বাড়িতেই খুব সহজেই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এবারে পরিমাণ মতো মরিচ গুঁড়ো ছড়িয়ে রান্নাটাকে ফিনিশ করব। দেখুন বেগুন ও পার্শে মাছটা একদম পারফেক্ট শেপে কুক হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।